আর শোবার জায়গা হবে? এখানে মেয়ে ছেলে আছে, হবে না। মেয়ে ছেলে তুমি কোথায় শোবা? ও তুমি ঘরে শোবা, আমিও এক জায়গায় শোবো, আমি ঘুরে শোবো। তুমি যাই ঘুমিয়ে যাবে, আমি তো ঘুরিয়ে বসবো। হ্যাঁ, যার বাড়ি যাচ্ছি বলছি শোবার জায়গা নাই, একটা কাপড় চুরি করে এনেছি। এই কাপড়টা জড়িয়ে বড়িয়ে মেয়ে সেজে সেজে দাঁড়িয়ে থাকে। রাতখানা কাটুক, তারপর দেখা যায় কোথায় যাবো। দে 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 রে, আমাকে ভালো করে মেয়ে সাজিয়ে দে। কালা দে দে রে, আমার হাতের মানান চুরি দে, আমার পায়ের মানান মল দে। কাপড় দাঁড়াইছে না কেন? ও আমাদের টপে নাইলা, আমার পরনের মানান ছায়া দে। আমার পরন অনেক জায়গা খুঁজলাম, কোনো জায়গায় বাবা দেখা পেলাম না। সামনে একটা জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি বাবার দেখা পাই কিনা। একটু আগে গিয়ে দেখি, জঙ্গলের মাঝে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। আরে পিছন দিকটা দেখে মনে হচ্ছে হালকাই বয়স। ভালোই হলো, বাবা যখন আমার মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে ঘর ঢুকেছে, আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছি, এই মেয়েটাকে আমি বিয়ে করবো, তাহলে আমার মা অনেক খুশি হবে, মনে আনন্দ পাবে। এই যে সুন্দরী, আই লাভ ইউ। সুন্দরী লয়, আমি সোনু পাউরি। তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি সুন্দরী, তাই তোমাকে আমি বিয়ে করতে চাই। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করু না, আমার নাই কোনো আই। এক কথাতেই তারে আমার বউ করিতে চাই, কিন্তু ফুল সজ্জা রেখে মুখে বলিবে ছাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমায় পেলে যাব ভুলে জীবনের দুঃখ যত, কেউ লাগে না আমার কাছে সুন্দরী তোমার মতো। চলো দুজন প্রেম সাগরে মোরা ভেসে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তুমি বলো মানুষটা কোথায় চলে গেল, খুঁজে পেলাম না। হ্যাঁ রে ছোট, ওই পাড়ায় পাঠিয়েছিলাম, গেছিলিস? হ্যাঁ গেছিলাম দিদি, নাই কো ওইদিকে অনেক খুঁজলাম, পাসনি? না দক্ষিণ পাড়া উত্তর পাড়া সব দিকে গেছি, কোথাও পেলাম না। ওগো কোথায় গেল? ফিরে এসেছি মা, আমি ফিরে এসেছি। তুই ফিরে এসেছিস তো, বাবাকে পেয়েছিস? বাবাকে খুঁজে পাইনি মা, অনেক জায়গা খুঁজলাম, বাবা দেখা পেলাম না। তারপর একটা গভীর জঙ্গলে গেলাম বাবাকে খুঁজতে, বাবা তো দেখা পেলাম না, একটা মেয়ে দেখা পেয়েছি বুঝলে। আর সেই মেয়েটাকে তোমাদের না জানিয়ে আমি বিয়ে করেছি মা। কি বিয়ে করেছিস? হ্যাঁ মা। দেখছিস বাপ বেটার চরিত্র, দেখছিস একবার ভালো নয়, যে যাচ্ছে সেই বিয়ে করে চলে আসছে রে। দিদি রাগ করো না, মেনে নাও, কি হবে বলো তো, ছোট ছেলে এত সব জানে না। হ্যাঁ, ওর বাবার মতো যদি আমার বলে যায়। তোমাদের বৌমা বাদ হয়ে যায়, দাঁড়িয়ে আছে, বরণ করে ঘরে ভরে না। কই চলো দিদি, চলো।
বৌমালাই ছেলের বাবা। বৌমা আগে তোমার নাম কি মা? আমার নাম কুমারী কুমারী অকুমারী বালা দাসী। বাবারে অনেক বড় নাম তো। হ্যাঁ। এত বড় নাম ধরে ডাকার সময় নেই, ছোট্ট নাম দিলাম ফুলটুসি। ওতে আমি খুব খুশি। এই যে, এ তুমি বউ মানুষ দাঁড়িয়ে আছো না এখনো? হ্যাঁ। ওই দেখছো দুটো আমার মা, তোমার দুটো শাশুড়ি। তুমি বউ মানুষ, আমার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো। তোমার বাবা একা ইঞ্জিন দুটো ট্রলি টাননে কি কইলি? আপনি প্রণাম নেবেন? আমি নেবো না, আমি তোমার বড় শাশুড়ি। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই গো, আমার মুখে দুবারই বেজো। আমাকে প্রণাম করো, আশীর্বাদ করবো, তবে তো তোমার ছেলে পেলে হবে। না। আর তোমার ছেলে পেলে হলে আমার নাতি নাতনি একবার কোলে নেবো, আর কোলে নিয়ে এপারে ওপারে যাবো, দি বলো আমার নাতি আমার নাতি আমার নাতি। ছেলে হবে না। কেন মা? ছেলে হবার আই নাই। ঠাকুর তলায় নিয়ে যাবো। ঠাকুর একবার দিয়ে আর দেবে না। তাহলে ডাক্তারখানায় নিয়ে যাবো। ডাক্তারের বাবারও তাগদ না। পিজি নিয়ে যাবো দরকার পড়লে। বিজিতে গেলে বিজিতে খাবে। কেন হবে না? কেন হবে না? কেন? আমার জানলা দরজা নাই। ও বয়স হয়নি না, এখনো বিয়ের বয়স হয়নি, হ্যাঁ, জানি না দিদি। ছেলে কি করে হয়। হবে, হবে। প্রণাম নেবেন? হ্যাঁ পায়ে কুড়ু পুষতে হবে রে। করো মা করো। ও, মেয়েগুলো হাতে হাতা নাই, দুবারই বেজো। আসি এই ছোট কি দিদি? এই বৌমার মাথায় একটাও চুল নাই, নারাউলের মতো মাথাটা। চুল নাই? হ্যাঁ তা জিজ্ঞেস করো না কি ব্যাপার চুল বৌমা নাই? আগে একটা কথা জিজ্ঞেস করবো মা? বলুন। বুনুন নয় বলুন। বলুন। বলছি তোমার মাথায় চুল নাই কেন মা, নারাউলের মতন কেন মাথাটা? আরে বললেন না শ্বশুরি গো, কেন? মা বাবা মরে গেল দিয়ে গয়া গিয়েছিলাম। আহারে দিয়ে পান্ডাটা বললেন এরা করতে হবে, আহা যে ওই বৈতুরা তেরা ওরলে করিয়ে দিলু গো। কেঁদো না মা, কেঁদো না, তোমার শাশুড়ি মা আছে। তুমি কাঁদছো কেন? দামি তেল কিনে দেবো, আপনি মাথায় চুল গজাবে মা, ছোট ছোট বেরোবে দেখবে। আপনি প্রণাম নেবেন? হ্যাঁ, ছোট শাশুড়ি মা হয়, প্রণাম নেবো না? বৌমা প্রণাম করবে। ও মেয়েগুলো পায়ে জিততো নাই, দুবারই বেজু আমাকে। শালা কি বাপ করেছি রে, শেষকালে বউর পাইয়ে প্রণাম। আশীর্বাদ করি। হ্যাঁ বৌমা, হ্যাঁ তোমার এই পেছনে গুটি গুটি এটা কি? কাঁঠালের বিচুন। কাঁঠালের বিচন মানে বুঝতে পারলাম না। আর বলো খিদের টানে বিচুন সদ্য কাঁঠাল খাইলি, হ্যাঁ দিয়ে পায়খানা করলাম, হ্যাঁ, পায়খানার সঙ্গে নেমে গিয়েছে। তাই? আমি ফেলে দেবো, ধুয়ে রেখে দিলাম, তরকারি করে খাবো। এবার সঞ্চয় মেয়ে ছেলে গো। বাবা, খুব ঘুম পাচ্ছে, বিছানা করো শুভমা। বেলা 12টায় সন্ধ্যে লাগিয়ে দেবে রে। কি? কোথা সভ্য? কেন আমার ছেলের কাছে? না কেন? ও কাজ করেন না, কেন বৌমা? আমাদের গায়ের নিয়ম হইলয় কি নিয়ম? বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শুইতে হবে। তা করলে হবে না, আমার ছেলে বিয়ে করেছে, হ্যাঁ। এখন আমাদের গোত্রে চলে এসেছো, হ্যাঁ। আমাদের যা নিয়ম তোমাকে তাই মানতে হবে। অমন করে- শোনো আগে? আজকে তোমার বাসর ঘর। আজ মাস যাবে রে, তোমাদের মজা লাগছে, আমার আজ আসছে না কাল আসছে, এই কার মাস কোন দিকে যাবে? আজকে এই ফুলের সজ্জা রাতে হ্যাঁ। আমার ছেলে হ্যাঁ। আর তুমি এক ঘরে হ্যাঁ। এক খাটে এক বিছানাতে থাকবে। অমন অমন করেন না। শোনো, স্বামীর পাশে শোয়ার আগে হ্যাঁ। কিছু কাজ আছে, জানতে হয়। কি? ওই দেখো কাঁসার বাটিতে তেল আছে, স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে। আমাকে দিতে হবে। হ্যাঁ আর কপালে কি আছে রে? শোনো, তারপরে মালিশ করা হয়ে যাবে, হ্যাঁ। স্বামীকে ভক্তি করে প্রণাম করবে, হ্যাঁ। তারপরে পাশে গিয়ে শোবে স্বামীর পাশে। পাশে? হ্যাঁ ঠিক আছে। ও বৌমা, হ্যাঁ? বলছি আমরা তো চলে যাচ্ছি, হ্যাঁ। ওই কাঁসার ঘটিতে 1 ঘটি জল আছে, আমার ছেলেকে দেবে। জল খাবে? হ্যাঁ, জল খাবে রাতে। কেন প্রতিদিন খায় নাকি? না না, আজকে প্রথম খাবে। আজ খাবে না, আজ দুবেকে ভইনা মারিবে, ছেলে জল খাবে না। চল ছোট, কালো মাসি তুমি হেসো না, শোনো আমার বোন ভাই চানোর মজা লাগে। কোনো ভয় নেই, আমরা পাশের ঘরে থাকবো, দরজা লাগিয়ে দিয়ে যাচ্ছি। না দরজা লাগিয়ে না, কেন? রাতে হিসু করছো। আরে বাথরুম ঘর আছে তো। ও বাথরুম ঘর থেকে বেরিয়ে যাবেন? না, বেরোনোর দরকার নেই, কি? থাকো, কোনো ভয় নেই।
আমাকে দেখে ভয় করছো কেন? এদিকে এসো। এই আরে ভয় আমি তোমার স্বামী, শোনো, স্বামী স্ত্রী জীবন ফুল সজ্জা রাত একবারে আসে, বারবার আসে না। এই রাতটাই হেলায় হারাবো না। অনেক রাত হয়ে গেছে, বিছানায় শুয়ে শুয়ে গল্প করবে, শুয়ে পড়ি। লক্ষ্মীটি দোহাই তোমার, অমন তুমি কইও না। আমার যে কি হচ্ছে ছায়া ভিজছে বুঝতে তুমি পাচ্ছ না। লক্ষ্মীটি দোহাই নতুন বউ শুনলো আর ঘুমিয়ে গেল। কথা বলতে লজ্জাও লাগছে। বউটা যখন ঘুমিয়ে গেছে, এই ফাঁকে ঘুমের ঘরে একটা মুখে চুম খেয়ে নি, তারপরে যা হয় হবে। আই লাভ ইউ। ইস, মুখে কি দুর্গন্ধ! ফাজিল মেয়ে দাঁতন করেনি নাকি? মুখটা ভালো করে- আয়, 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 বাজে মেয়ে। কি না, না, স্বামীর পাশে শুতে জানো না? কি হইল প্রিয়তমে? প্রিয়তমে? না না না, স্বামীর মুখে পাশা দিয়ে শুতে হয়। আমি তো মনে করছি ওইদিকেই ফুল সজ্জা হবে। ধ্যাৎ, তোমার মুখ মনে করে আমি তোমার পাছায় চুমু খেয়ে নিয়েছি। এই যে আমি গেলাম আমি রে, ওরে আমার সব ছিঁড়ে খুঁজে গেল। ওরে বাবারে সকাল, ও হারামজাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। আই ঘুম, আই ঘুম, আমাকে বাঁশ টাঁচ দিয়ে। সারা সকাল হয়ে গেল না, আজ রাত এত বড় রে। আজ মুসলমান আজানও দিচ্ছে না। হ্যাঁ, ওই যে টল দিচ্ছে দেখেছো? ওরে ভজ গৌরাঙ্গ, আমার ফুল সজ্জা সাঙ্গ। আমার মতো এই পাপ কেউ করেই না রে। যদি তোমরা করো, বেটার সঙ্গে শুয়ে মরো। এমন বাঁশ যাবে বুঝতে পারবা না রে। ভজ গৌরাঙ্গ। পালাবো কি করছে? এরা আবার সে কলতুলি দিয়েছে। সকাল ছাড়া তো বেরোইতে পাবো না। এখন কি করবো? ধানের বস্তার ফাঁকে ঢুকে থাকে। সকাল হবা মেরে দেবো তো। ভজগুর কত বেলা হয়ে গেল, এখনো বৌমা উঠছে না। কি লজ্জার কথা বলতো। দাঁড়াও একবার ডেকে দেখি। বৌমা, ও বৌমা, আরে বাবা, ও দিদি সারা দিচ্ছে না কি ডাকি? বাবা পরেশ, বৌমাকে ডেকে দে বাবা, বেলা হয়ে গেছে, লোককে নিন্দে করবে। ও দিদি ঘুমিয়ে গেছে মনে হয়, ভিতরে চলো। এই তাই কি যাওয়া যায়? ছেলে বৌমা শুয়ে আছে, ঘরে ঢোকা যায়? আর ওরা ছেলে মানুষ, এত কিছু বোঝে না, এত লজ্জা করলে হবে না। চলো চলো, ঘরে দরজা খুলো, আমি ঢোকো। চলো চলো বাবা, পরেশ বাবা, ওর বাবা, অনেক বেলা হয়ে গেছে, বৌমাকে ডেকে দে। পরেশ, হেই বৌমা কই? কাপড় খুলে ল্যাংটোই কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল বলো তো? সারা রাত আমার পাশে শুয়ে ঝুলি, কোথায় গেল তো? সেটা তো তোকেই জিজ্ঞেস করছি শোনো, আমরা। আমি পুকুর ঘাটটা দেখে আসছি, তুমি ঘরের ভেতরটা ভালো করে দেখো তো, বাথরুম ঘরগুলো ভালো করে দেখো তো। হ্যাঁ হ্যাঁ রে, পুকুর ঘাট যাবে কি করে? দরজা লাগানো ছিল। সেটাই তো। তারপর বাথরুম ঘর যদি যায়, মেয়ে ছেলে মানুষ, ল্যাংটো হইতে যাবে না, একটা গামছা পরেও যাবে। আমার কি মন বলছে বলতো, তাও যায়নি। শোন, আমাদের পরেশ তো একটু বড় সড়ো, আর বৌমা ছোট ছোট পাড়া, তারপরে বাচ্চা মেয়ে, বুদ্ধি নাই অত। এই ফুলসজ্জা রাতে মনে হয় আমার পরেশ মনে হয় বৌমাকে চেপে ধরেছে, আর বৌমা ভয় পেয়ে গেছে। বাচ্চা মেয়ে তো কাপড় মাপড় খুলে দিয়ে ল্যাংটো হয়ে কোথাও চুপ করে বসে আছে। তুমি ঠিক বলেছো, দেখো ডেকে দেখো তো নি দিদি, আসো নাকি। বৌমা কোথায় মা? আরে ভয় নেই, ওরম প্রথম প্রথম ভয় লাগে, কিচ্ছু হবে না। এই এই, তুমি ঘর ঢুকলে কি করে? তুমি ঘর ঢুকলে কি করে? আরে তুমি ঘর ঢুকলে কি করে? আমি ঢুকতে চাই নাই তো। শোনো, তোমার কথা পরে শুনবো। তোমাকে খুঁজতে গেছিল ছেলে, তোমাকে তো খুঁজে পাইনি। একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসছে। বাচ্চা? হ্যাঁ কচি? হ্যাঁ, হালকা বয়স। কিরম বয়স? হালকা বয়স, মাথায় এখন ভালো করে চুল নেই। ওরে নাই, ভালো বেরোয় নে না দিদি, ঘাড়ে ঘুরে বেরিয়েছে। হ্যাঁ, ঝাড়ে ঝরে বেরিয়ে নেই।
তারপর জানো তো ফুলের সজ্জা ঘরে ছেলেকে রেখে চলে গেলাম। বৌমা কি করেছে, কাপড় খুলে ল্যাংটো হয়ে পালিয়েছে গো। তোর বেটার অত্যাচার। কি বেটার অত্যাচার? বাচ্চা করছি মেয়ে। হ্যাঁ বেটা অত্যাচার। ফুলের সজ্জা ঘরে থাকবে না, ল্যাংটো হয়ে পালাতে হবে। কাপড় খুলে ল্যাংটো। হ্যাঁ যে ভদ্রলোক, তোমার লজ্জা নেই? আমি তোমার ছেলে হয়ে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, তুমি আমার ঘরের ভিতরে ঢুকে বললে কি করে? ছেলেকে দেখে ভয়ে লোকাচ্ছ কেন? আমি ঢুকতে চাই নাই রে। হ্যাঁ তোর বেটাই আমাকে ঘরে ভয়লি রে। এই কি বলছো? কি বলছো? আমি ঘরে ভরছি মানে? তুই ঢুকালি না? ওরে পরে মা, তোর বেটা যাকে বিয়ে করছিল সেটা আর কেউ নয় রে। কে গো? সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে না মনে পাটার মতন ফ্যাফা করছে, বলো কে? সেটা হচ্ছে কে? তুমি চেনো? আমি চিনি মানে আমাদের পাড়ারই? পাড়ার লয়, ঘরের মাল রে। কার মেয়ে? কার মেয়ে? তোর বেটা ঘরের ভেড়া শিকার করে দিয়েছে। কার মেয়ে গো? ওটা সেটা মেয়ে লয়, সেটা আমি রে। এখনো বদমাইশি করছে। না না না, সে কত সুন্দর মেয়ে ছিল। হ্যাঁ। তুমি মেয়ে হলি কি করে? আর বলি না, তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ আর আমি একটা কাপড় পরিয়ে জঙ্গলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ শীত লেগেছে। আমি মেয়ে ছেলে সেজে দাঁড়িয়ে থাকি। মেয়ে ছেলে হলে অনেকজন আশ্রয় দেবে। আচ্ছা আর তোর বেটাই আমাকে খইতে গিয়ে আমাকে মেয়ে মনে কইয়েছে। তুই আমাকে বিয়ে করলু রে। বাড়ি এসে বললাম শাশুড়ি কাছে, সব মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি। আমরা জানি। ও মাগিয়া বলছে বেটা জল খাবে রে। তো আবার বলছে বেটার পায়ে তেল দিয়ে দিও রে। আমাদের নিয়ম কোন বলেছি? আর নিয়ম আছে বেটা, আমাকে ফুল সজ্জা করিয়ে ছেড়িয়ে দিলি। আর বলো না, তোমার গুণের কথা খুলে চিৎকার করে বলো না। আমাদের এই পাশের বাড়ির লোকে যদি আমাদের এই কীর্তি জানতে পারে, শুনতে পায়, সকালে আমাদের গায়ে থুতু দেবে। তাই কলকাতায় আমি লেখাপড়া করছিলাম, ভালো ছিলাম কলকাতায়। যত খিটকাল হলো ঘরে এসে আমি ভোরে ট্রেন ধরে কলকাতায় চলে যাচ্ছি, তুমি দুটো মানে সংসার করো। ছি 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 বলি রে বাবা, তোকে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো রে। আরে ছেলে বললো ছি, তা আমার থাকলো কি? না মানে ছি বলে কিছুই থাকে না, তাহলে? লজ্জা লাগলো না? হ্যাঁ গো, ছেলে ভালোবাসাকে বিয়ে করলে ওটা আমার দোষ নাই রে, আমার চরিত্রের দোষ। চরিত্র একবার ধোয়া তুলসী পাতা তো। হ্যাঁ বিয়ে করেছিস কেমন মানুষকে দেখ। হ্যাঁ ঠেকে দেখ, লাস্ট পর্যন্ত আমার মতন বস্তায় জিনিস ভরে পালাতে হবে, থাকতে পারবি না। আরে যা যা, নতুন যে তো নতুনই। কি বলছিস? তুই চলে যাবি, ব্যবস্থা করি। স্বামীকে দেব না গো রিস্কা চালাতে।